এই যে প্রজেক্টটা দেখছো, এই প্রজেক্টে কাম করলে কিন্তু মেলা টাকা কামাই করা যাবে, বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রজেক্ট। মনে করো ইনভেস্ট হলো 4 আনা আর লাভ হলো 16 আনা, বুঝছো? এর পরেরটা দেখো, 5-7টা ফোন দিল। মানে ভাই, কি হয়েছে ভাই? কি বলতেছো? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? কে? তোমার ভাই মারা গেছে? ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো আমরা তাড়াতাড়ি তোমার বাসায় যাই। দেখো, সারা জীবন তো মানুষ বাইসে থাকে না, আজ না হোক কাল মৃত্যুবরণ করতেই হবে। সে আল্লাহ তাআলার ডাকে সারা দিয়ে চলে গেছে, এই জন্য তার জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। ভাই, কান্নাকাটি করার দরকার নাই, যত দ্রুত সম্ভব আমরা খাটিয়াটা নিয়ে চলে যাই। আসসালামু আলাইকুম। হুজুর কি ভিতরে আছেন? হুজুর তো মনে হয় কোথায় জানি গেছে। চলো আমরা খাটিয়াটা নিয়ে চলে যাই। ওই যে খাটিয়া, আসে নিয়ে যাই। ধরে এই খাট নিয়ে কোথায় যাইতেছো? হুজুর, আমার বড় ভাই মারা গেছে, এই জন্য কাটিয়ে নিতে আসছিলাম। না না, খাটিয়ে নেওয়া যাবে না। যেই মারা যাক খাটিয়ে নেওয়া যাবে না। খাটিয়ে নিতেছো কার অনুমতি নিয়ে নিতেছো? রাখো, খাটিয়ে রাখো। আর তোমারে খাটিয়ে দেওয়া যাবে না, রাখো। হুজুর, এ ভাই তো মারা গেছে, এই জন্য খাটিয়াটা নিতে আসছিল। আপনারে খুঁজছি কিন্তু আপনারে পাইনি, এই জন্য আমরা নিয়ে যেতেছিলাম। ওর ভাই মারা গেছে তাই কি হয়েছে? অন্তত পক্ষে ওরে খাটিয়া দেওয়া যাবে না? মহল্লার সবাইকেই তো দেন, তাহলে ওকে দিবেন না কেন? সারা বড় ভাইটা মারা গেছে, আপনার যদি বড় ভাই হতো তাহলে আপনার কেমন লাগতো? আপনার কি একটু মায়া দেওয়া নাই? অন্তত পক্ষে খাটিয়াটা একটু দেন। তুমি যে দয়ার কথা বলতেছো, সবাইরে দয়া দেখানো গেলেও একে দয়া দেখানো ঠিক না। যে মানুষের উপর দয়া করে তাকে দয়া দেখানো ঠিক। এর মতো লোকরে কিভাবে দয়া দেখা বলো? এ যে কি করছে তুমি জানো? সাহু কি এমন কাজ করলো যার জন্য আপনি ওকে খাটিয়ে দিতেছেন? আচ্ছা তাহলে শোনো। মিলন টাকা নিয়ে বহু দিন যাবত ঘুরাইতেছে, ওই জোরে পায় একটা ফোন দিই, দেখি কোথায়। তাড়াতাড়ি যে টাকাটা জমা দিতে হবে। এই মিলন, এই দাঁড়া। কি রে মিলন, তোর তো কোনো খোঁজ খবরই নাই। তা তুই টাকা পয়সা দিবি না তুই? মানে আমি তো ছেড়ে দে, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলি। তোর ফোন দিলে ফোনে পাওয়া যায় না, তোর কোনো খোঁজ খবর নাই, তুই লাপাত্তা হয়ে গেছো। টাকা পয়সা দে, এই টাকা পয়সা দিবি না তুই? টাকা দে। আমার একটু তাড়া আছে, আমার একটু তাড়াতাড়ি যাইতে দে। তাই নি, আমার কাছ থেকে টাকা নিয়ে আবার আমার এই তারা দেখাস না। ভালোই ভালোই বলতেছি আমার টাকা দে। তোর ওই সমস্ত নয় সই কথাবার্তা শোনার আমার সময় নেই। দেখ ভাই, আমার এই মুহূর্তে হসপিটালে যাইতে হবে, মা অসুস্থ। আমার কাছে একটা টাকাও নাই, আমার আরো ইমার্জেন্সি টাকা দরকার। আমি একজনের কাছে টাকা পাইছি কিছু, আমার আরো কিছু টাকা দরকার। এই টাকাটা আমি হাসপাতালে জমা দিব। দেখ ভাই, এই মুহূর্তে টাকা জমা দিতে না পারলে আমার মাকে বাঁচানো সম্ভব হবে না। আমার এখন যাইতে দিই, তোর টাকাটা পরে নিস। দাঁড়া, কই যেতে? তুই আগে টাকা দে, এক্ষুনি আমার টাকা দিবি। টাকা না দিয়ে তোরে আমি এনতে কোথাও যাইতে দিব না। টাকা দে, টাকা বের কর। তোর সমস্যা আমার শোনার দরকার নাই তো ভাই, টাকা বের কর। দেখ ভাই, আমার মা অসুস্থ, আমাকে এখন একটু যাইতে দে, তাহলে আমার মাকে বাঁচানো সম্ভব হবে না। বহুত নাটক দেখছি রে ভাই, বন্ধ করতো। তোর ওই মাগুর মাছের কান্দায় আমার কিছু হবে না। তুই ভালো ভালো আমার টাকা বের কর, টাকা দিয়ে তারপরে যা। তোর তোর মনে কি একটু দয়া মায়া নাই? একটু দয়া কর আমার প্রতি, আমাকে একটু যাইতে দে এখন। অত দয়া মেয়ে দেখায় লাভ নাই। টাকা নেওয়ার সময় তোমার মনে ছিল না? ভালো ভালো টাকা দে, টাকা দে, আমার টাকা বের কর। কি তোর টাকা লাগবে? তোর টাকা লাগবে নে, তোর টাকা নে। আমার মতো অবস্থা তোর যখন হবে তুই তখন বুঝবি, তার আগে তুই বুঝবি না। এনে তোর টাকা নে, ধর। তুই যেদিন এই অবস্থায় পড়বি সেদিন তুই বুঝবি আমার বাসে মরুক, সেটা তোর দেখার দরকার। আল্লাহ যেন তোর এমন অবস্থা লাগে তুই তখন বুঝবি। সালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিলন ভাই? পেশাটা ভালো না ভাই। কেন কি হয়েছে? চোখে পানি? আমার মা হসপিটালে, আমি অপারেশনের জন্য কিছু টাকা নিয়ে দিয়েছিলাম, আমার বন্ধুর সাথে মাঝখানে দেখা হয়ে গেছে। তখন বন্ধু আমার কাছে হয়তো কিছু টাকা পাইছে, কিন্তু ও আমার কাছে মানে আমার মার অপারেশনের জন্য যে টাকাটা হসপিটালে জমা দেবে সে টাকা সে নিয়ে গেছে। এখন আমি কীভাবে আমার মার অপারেশনের টাকা দেবো? হুজুর, মানুষ এতটা কঠোর হইতে পারে? তুমি চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে, আমি এই টাকা দেই, তুমি এই টাকা দিয়ে যতটুক পারো চেষ্টা করো। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করো। বলো, তুমি হাল ছাইড়ো না। হ্যাঁ, যদি টাকা লাগে তুমি আমার কাছে বলো, দ্রুত চলে যাও হসপিটালে। সবই তো শুনলাম। আচ্ছা তুমিই বলো, এর মতো নিষ্ঠুর লোককে কাটিয়া দিয়া কি ঠিক হবে? মানুষ মাত্রই তো ভুল হয়। সবাই যা হবার হয়েছে, এখন খাটিয়াটা দিয়ে দেন। হ্যাঁ, একটা সুযোগ দেওয়া যায়। যদি ও নিজের ভুল স্বীকার করে এবং মিলনকে সঙ্গে করে নিয়ে আসে, তাহলে সে খাটিয়া নিয়ে যেতে পারে। আচ্ছা, ও যদি মিলনকে আনতে পারে তাহলে আপনার কোথায় থাকলো, আপনি খাটিয়াটা দিয়ে দিয়ে। মিলন ভাই, আমার তুই মাফ করে দিস। আমি বড্ড অন্যায় করে ফেলছি। আমি সেদিন আসলে তোর সাথে সেই দুর্ব্যবহারটা করে একদমই ঠিক করিনি। জানুস ভাই, আমার ভাই মারা গেছে। তুই মনে হয় সেদিন হুজুরের কাছে ব্যাপারটা শেয়ার করছিস, হুজুর জানতে পারছে। দেখ ভাই, হুজুর জানার পর আজকে আমার ভাইয়ের জানাজা দিব, সে আমাকে খাটিয়াটাও নিতে দেয়নি। তুই চল না ভাই, তুই যদি বলিস তাহলে হুজুর হয়তো দিবে। কি? তোর ভাই মারা গেছে? হ্যাঁ। এ কথাটা তো আমি জানি না। আর হুজুর খাটিয়া দিচ্ছে না? তাড়াতাড়ি চল। হুজুর, মিলনকে নিয়ে আসছি। ও আচ্ছা, মিলন, খাটিয়া কি এখন দেওয়া যায়? তো নবী বলছেন যে মানুষ কোনো মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর কোনোদিন রহম করবে না। হুজুর, খাটিয়াটা দিয়ে দেন। সে না বুঝে একটা ভুল করে ফেলছে, আমরা আমাদের বোঝালে তো চলবে না। কারণ সে যে ভুলটা করছে, আমি যদি সে ভুলটা করি তাহলে তার আর আমার মধ্যে তফাৎ থাকবে না। খাটিয়াটা দিয়ে দেন আপনি। যেহেতু তোমার সাথে অন্যায় করছে আর তুমি বলতেছো দিয়ে দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে, আমি খাটিয়া দিয়ে দিতেছি। আসেন, নিয়ে যান, খাটিয়ে নিয়ে যান।